সকলকে আবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে দ্য রেভলিউশন ইন দ্য আর্ট অফ লার্নিং। আমি যেমনটা বলেছিলাম যে তোমাদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্সে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, মানে দুটো অপশন দিয়েছিলাম, ডিটেল আলোচনা এবং ম্যারাথন ক্লাস। তো তোমরা অনেকেই বলেছিলে যে 50টা কারেন্ট অ্যাফেয়ার্স চাই। তো যাই হোক, আমার একটু কালেকশন করতে, ভেরিফাই করতে, টাইপ করতে, সব কিছু করতে আমার একটু সময় লেগে গেল। তো যার জন্য আমার একটু লেট হয়ে গেল। তো তোমাদের আগামীকাল এবং পরশু তোমাদের পরীক্ষা, ক্লার্কশিপ এক্সাম। তবুও আমার মনে হয় যে তোমাদের জন্য একটু হলেও যদি চোখ বুলিয়ে নাও, তো জিনিসগুলো একটু তোমাদের জন্য আহ, অনেক হেল্পফুল হবে, অ্যাটলিস্ট রিভিশনটা হয়ে যাবে। তো আমরা আর দেরি করছি না, চলো শুরু করছি আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ম্যারাথন ক্লাস। অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু ভিডিওটার শেষে লাইক এবং তোমাদের কোনো মূল্যবান যদি সাজেশন থাকে তো কমেন্ট করে জানাবে, এবং তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। তো চলি এবার প্রথম প্রশ্নে। হুইচ ক্লাব হ্যাজ ওন 20th ফিফা ওয়ার্ল্ড কাপ 2023? আমি এটা ইংলিশে করেছি আমার জন্য একটু টাইমটা বাঁচানোর জন্য। তো তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না এতে। অপশনগুলো কি দেখতে পাচ্ছি: রিয়াল মাদ্রিদ, উরাওয়া রেড ডায়মন্ডস, অকল্যান্ড সিটি আর ম্যানচেস্টার সিটি। তো তোমরা জানো যে 2023-এ যে ক্লাব ওয়ার্ল্ড কাপ হয়েছে ফিফার, তার কিন্তু উইনার হয়েছে কে? ম্যানচেস্টার সিটি। চলি এবার পরের প্রশ্নে। হু হ্যাজ বিকাম দ্য সেক্রেটারি জেনারেল অফ বিমস্টেক? বিমস্টেকের সেক্রেটারি জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি: অজয় মাথুর, ইন্দ্রমণি পাণ্ডে, তেনজিন লেকপেল আর এম শহীদুল ইসলাম। তো অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে ইন্দ্রমণি পাণ্ডে। চলি এবার পরের প্রশ্নে। হু হ্যাজ বিকাম ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস? ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড অপশনগুলো দেখতে পাচ্ছি: আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, একতা কাপুর, সুস্মিতা সেন। ন্যাচুরাল টিভি শোয়ের উপর দেওয়া হয়। তো অ্যান্সারটা কী হয়ে যাবে তাহলে? অ্যান্সারটা হবে একতা কাপুর। চলি এবার পরের প্রশ্ন। হু অফ দ্য ফলোয়িং ইজ দ্য 50th উইনার অফ ভারত রত্ন? আমরা জানি খুব রিসেন্টলি আমাদের 5জনকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছে। তার মধ্যে 50th কাকে দেওয়া হয়েছে সেইটা প্রশ্ন। তাহলে অপশনটা দেখতে পাচ্ছ: এম এস স্বামীনাথন, লালকৃষ্ণ আদবানি, কর্পূরী ঠাকুর আর পি.ভি. নরসিংহ রাও। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হবে লালকৃষ্ণ আদবানি। চলি এবার পরের প্রশ্নে। Recently, India's first national dolphin research center has been inaugurated in. ডলফিন রিসার্চ সেন্টার কোথায় কিন্তু ইনাগুরেট করা হয়েছে? অপশন দেখতে পাচ্ছি: পাটনা, লখনৌ, হরিদ্বার অ্যান্ড বারাণসী। তোমরা নিশ্চয়ই জানো অ্যান্সারটা, পরীক্ষাতে আসার মতো। অ্যান্সারটা কী হয়ে যাবে? পাটনা। অ্যান্সারটা হয়ে যাবে পাটনা। চলি এবার পরের প্রশ্নে। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? অপশনগুলো দেখতে পাচ্ছি: 134, 126, 131, 133। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে 126। অ্যাকচুয়ালি এটা 2023 ইন্ডেক্স, কিন্তু 126 র্যাঙ্কিং। চলি এবার পরের প্রশ্নে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট উইমেন ভাইস চ্যান্সেলর অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি? আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর কাকে নিযুক্ত করা হয়েছে? অপশনগুলো দেখতে পাচ্ছি: নাজমা আক্তার, শিবা হামিদ, রাহেলাক ফারুকি, নাইমা খাতুন। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে নাইমা খাতুন। চলি এবার পরের প্রশ্নে। সোর্স কোড মাই বিগিনিংস ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ? এই সোর্স কোড মাই বিগিনিং এটা কার আত্মজীবনী? অপশনগুলো দেখতে পাচ্ছি: জেফ বেজস, এলন মাস্ক, বিল গেটস, কমলা হ্যারিস। তো অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে কি বিল গেটস। অ্যান্সারটা হয়ে যাবে বিল গেটস, মাইক্রোসফটের যিনি প্রাক্তন সিইও বিল গেটস, তার। চলিবার পরের প্রশ্নে। জেমি আর্পেনবেক, উইনার অফ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ অফ হার নোবেল কাইরোস, মানে ফর হার নোবেল কাইরোস, ইজ ফ্রম হুইচ কান্ট্রি? জেনি আর্পেনবেক, যাকে নাকি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়েছে। বুকার প্রাইজ আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের মধ্যে ডিফারেন্স আছে। বুকার প্রাইজ যেটা নাকি শুধুমাত্র ইংলিশ লিটারেচারের বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য দেওয়া হয়, কিন্তু ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এমন কিছু মানে নোবেল হতে পারে বা বুক হতে পারে যেগুলো আলাদা আলাদা ভাষায় লেখা, আবার ইংরেজিতে তার ট্রান্সলেশনও পাবলিশ হয়েছে, ও তাদের উপর। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের উইনার হচ্ছে কে? জেনি আর্পেনবেক। এটা তো প্রশ্ন তোমাদের হয়ে গেল। এখানে হচ্ছে যে জেনি আর্পেনবেক কোন দেশের নাগরিক? অপশন দেখতে পাচ্ছি: জার্মানি, দ্য নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড অ্যান্ড রাশিয়া।
তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে জার্মানি। অ্যান্সারটা হয়ে যাবে জার্মানি। চলি এবার পরের প্রশ্নে। Navin Patnaik, who recently surpassed Jyoti Basu to become second longest serving CM of India, is from which state? নবীন পটনায়ক ফরমার একটা সিএম, তিনি কোন স্টেটের সিএম হিসাবে সার্ভ করেছেন? তো অপশান দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা অ্যান্ড উত্তরাখণ্ড। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হবে ওড়িশা। অ্যান্সার হবে ওড়িশা। চলি এবার পরের প্রশ্নে। ওয়ার্ল্ড আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে এভরি ইয়ার? ওয়ার্ল্ড আর্থ ডে, ঠিক আছে? তাহলে এই অপশানগুলো কী কী দেখতে পাচ্ছি? 22 মার্চ, 22 এপ্রিল, 8 মার্চ, 8 জুন। অ্যান্সারটা হবে 22 এপ্রিল। 22 এপ্রিল। চলি এবার পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস আ ভ্যাকসিন ফর অল স্ট্রেনস অফ মেনিনজাইটিস? মেনিনজাইটিসের সব স্ট্রেনের জন্য কিন্তু ভ্যাকসিন প্রডিউস করেছে কোন কান্ট্রি? তাহলে অপশনগুলো দেখতে পাচ্ছি নাইজেরিয়া, ইউএসএ, ইউকে অ্যান্ড ইজিপ্ট। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে নাইজেরিয়া। অ্যান্সারটা হবে নাইজেরিয়া। চলি পরের প্রশ্নে। সাইমন হ্যারিস হ্যাজ বিকাম দ্য ইয়াংগেস্ট পিএম অফ হুইচ ইউরোপিয়ান কান্ট্রি? ইয়াংগেস্ট, সব থেকে কনিষ্ঠতম মানে প্রেসিডেন্ট হয়েছেন, পিএম হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন কোন ইউরোপিয়ান দেশের? তাহলে অপশন দেখতে পাচ্ছি স্কটল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড আর জার্মানি। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে আয়ারল্যান্ড। অ্যান্সারটা হবে আয়ারল্যান্ড। চলি এবার পরের প্রশ্নে। Who was the chairman of the committee recommended one nation one election? one nation one election যে রেকমেন্ডেশন দিয়েছেন সেই কমিটির চেয়ারম্যান, যে কমিটির রেকমেন্ডেশন তার চেয়ারম্যান কে ছিলেন? তাহলে অপশনগুলো দেখতে পাচ্ছি অমিতাভ কান্ত, ডক্টর মনমোহন সিং, রাজীব কুমার, রামনাথ কোবিন্দ। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে আমাদের ফর্মার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। চলি এবার পরের প্রশ্নে। রিসেন্টলি ইউনেস্কো ডিক্লেয়ার্ড ড্যাশ অ্যাজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড? অষ্টম বিস্ময় কাকে ঘোষণা করেছে ইউনেস্কো? অপশন দেখতে পাচ্ছি কৈলাসনাথ টেম্পল, অজন্তা কেভ, আঙ্কর ভাট টেম্পল আর গোল্ডেন টেম্পল। এখানে যাই হোক একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, আঙ্কর ভাট হবে ওটা। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে আঙ্কর ভাট টেম্পল। এটা কিন্তু কম্বোডিয়ার। চলি এবার পরের প্রশ্নে। Which male footballer has been honored with Ballon d'Or Award 2023? ব্যালন ডিওর তোমরা জানোই যে প্রতি বছর দেওয়া হয়। তো 2023-এ এই ব্যালন ডিওর কাকে দেওয়া হয়েছে? অপশনগুলো দেখতে পাচ্ছি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে অ্যান্ড নেইমার জুনিয়র। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে লিওনেল মেসি। ইনি রেকর্ড 8th টাইম মানে অষ্টমবারের মতো কিন্তু এই ব্যালন ডিওর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। চলি এবার পরের প্রশ্নে। Recently, which Indian city has been declared as Creative City of Music by UNESCO? ইউনেস্কো কোন সিটিকে, ইন্ডিয়ান সিটিকে ক্রিয়েটিভ সিটি অফ মিউজিক হিসেবে ঘোষণা করেছে রিসেন্টলি? তাহলে অ্যান্সারটা মানে অপশনগুলো কী কী আছে? ইন্দোর, গোয়ালিয়র, জয়পুর অ্যান্ড বারাণসী। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে গোয়ালিয়র। চলি এবার পরের প্রশ্নে। টাইম ম্যাগাজিনস অ্যাকচুয়ালি অ্যাপোস্ট্রফিটা মিস্টেক হয়ে গেছে এখানে। টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2023 টেলর সুইফট। টেলর সুইফট ইজ অপশনগুলো দেখতে পাচ্ছি অ্যাথলিট, পলিটিশিয়ান, অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার। খুব ফেমাস একজন পার্সোনালিটি, তোমরা মোটামুটি সবাই জানো। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? ইনি হচ্ছেন একটা ফেমাস সিঙ্গার। চলি এবার পরের প্রশ্নে। COP29 বা কোঅপারেশন অফ পার্টিজ হ্যাজ রিসেন্টলি বিন হোস্টেড বাই হুইচ সিটি? তাহলে এখানে অপশনগুলো কী দেখতে পাচ্ছি? দুবাই, আবুধাবি, আঙ্কারা অ্যান্ড বাকু। অ্যাকচুয়ালি 2024-এরটাই ছিল COP29, 2023-এ কিন্তু ছিল COP28 যেটা দুবাই হোস্ট করেছিল। আর 2024-এরটা কিন্তু রিসেন্টলি হলো নভেম্বরের ওই 10-12 তারিখের নাগাদ। তো সেটা কোথায় হয়েছে? সেটা হয়েছে বাকুতে, আজারবাইজানের ক্যাপিটাল বাকুতে হয়েছে। চলি এবার পরের প্রশ্নে। আমান সেরাওয়াত ওন ব্রোঞ্জ মেডেল অ্যাট প্যারিস অলিম্পিক। আমান সেরাওয়াতকে ব্রোঞ্জ মেডেল মানে জয় করেছেন আমাদের প্যারিস অলিম্পিকে। তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলায় সেটা পেয়েছেন? তাহলে অপশন দেখতে পাচ্ছি শুটিং, ব্যাডমিন্টন, রেসলিং আর ওয়েট লিফটিং। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে রেসলিং। অ্যান্সারটা হয়ে যাবে রেসলিং। চলি এবার। তো আমরা চলে এসেছি পরের প্রশ্নতে। মিলিটারি এক্সারসাইজ বজ্র প্রহার ইজ অর্গানাইজড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? অ্যাকচুয়ালি এই যে বজ্র প্রহারটা প্রতি বছরই সাধারণত হয়ে থাকে। তো এটা কার সঙ্গে হয়? অপশনগুলো দেখতে পাচ্ছি ইউএসএ, ফ্রান্স, ভিয়েতনাম আর জাপান। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে ইউএসএ। অ্যান্সারটা হয়ে যাবে
ইউএসএ। চলি এবার পরের প্রশ্নে। Which country has recently won 2024 ICC Under-19 Cricket World Cup defeating India in the final? আসলে ইন্ডিয়া কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছিল, আর ইন্ডিয়াকে হারিয়েছে কোন দেশ দিয়ে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 জিতেছে? তো অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে, বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। অ্যান্সারটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। চলি এবার পরের প্রশ্নে। 2024 রিপাবলিক ডে's চিফ গেস্ট এমানুয়েল ম্যাক্রন ইজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? এই যে 2024 রিপাবলিক ডে হলো, প্রতি বছরই কোনো না কোনো দেশের প্রেসিডেন্ট বা মুখ্য অতিথি হিসাবে গণ্যমান কোনো ব্যক্তিকে ডাকা হয়। তো এবার ডাকা হয়েছিল এমানুয়েল ম্যাক্রনকে, তিনি এসেছিলেন। তো তিনি হচ্ছেন কোন দেশের রাষ্ট্রপতি? তো অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, ইটালি, ফ্রান্স, জার্মানি আর অস্ট্রেলিয়া। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে ফ্রান্স। অ্যান্সারটা হয়ে যাবে কি? ফ্রান্স। চলি এবার পরের প্রশ্নে। হুইচ কান্ট্রি উইল হোস্ট 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ? 2034 যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে তার তো মানে হোস্ট কান্ট্রি কিন্তু রিসেন্টলি সিলেক্ট হয়েছে। তো হোস্ট করবে কে? অপশনগুলো দেখতে পাচ্ছি, কুয়েত, বাহরিন, সৌদি আরবিয়া অ্যান্ড ইরান। তো আমরা অ্যান্সারটা কী পেয়ে যাব? অ্যান্সারটা পেয়ে যাব সৌদি আরবিয়া। চলি এবার পরের প্রশ্নে। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2024? অ্যাকচুয়ালি 2023-এর এন্ডেই কিন্তু 2024-এর জন্য ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স কিন্তু রিলিজ হয়ে যায়। তো এই হিসাবে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? তো অপশনগুলো দেখতে পাচ্ছি 6th, 7th, 8th অ্যান্ড 10th। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হবে 7th। অ্যান্সারটা হবে 7th। চলি এবার পরের প্রশ্নে। Which two cities received the Cleanest Ganga City Award in the Clean Survey 2023? Clean Survey 2023 অপশনগুলো দেখতে পাচ্ছি, বারাণসী অ্যান্ড কানপুর, বারাণসী অ্যান্ড প্রয়াগরাজ, কানপুর অ্যান্ড প্রয়াগরাজ অ্যান্ড গাজীপুর। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে বারাণসী অ্যান্ড প্রয়াগরাজ। বারাণসী অ্যান্ড প্রয়াগরাজ। চলি এবার পরের প্রশ্নে। হুইচ মুভি ওন দ্য বেস্ট পিকচার অ্যাট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড 2024? তাহলে অপশনগুলো কী দেখছি, ওপেনহাইমার, গডফাদার, এভরিথিং এভরিওয়্যার অ্যান্ড প্যারাসাইট। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা অস্কার নামে চিনি, 2024-এ বেস্ট পিকচার কাকে দিয়েছে? তো এটা হবে কি অ্যান্সার? অ্যান্সারটা হয়ে যাবে ওপেনহাইমার। অ্যান্সারটা হবে ওপেনহাইমার। তোমরা জানোই যে এটা সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু, যেরকম গোল্ডেন গ্লোব আর বাফতা দুটোই হয়, দুটোতেই কিন্তু বেস্ট পিকচার, মানে এর ছাড়া দুটোতে কিন্তু বেস্ট পিকচার কিন্তু ওপেনহাইমারকেই দেওয়া হয়েছে। চলি এবার পরের প্রশ্নে। রিসেন্টলি আসিফ আল জাদারি হ্যাজ সোর্ন ইন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? আসিফ আলী জাদারি, একে দেওয়া হয়েছে প্রেসিডেন্সিয়াল পোস্ট। তো এটা কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে তিনি শপথ নিয়েছেন? তাহলে অপশনগুলো দেখতে পাচ্ছি, সিঙ্গাপুর, পাকিস্তান, ওমান অ্যান্ড ইজিপ্ট। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে পাকিস্তান। অ্যান্সারটা হয়ে যাবে পাকিস্তান। চলি এবার পরের প্রশ্নে। হু ওয়াজ ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ বিয়ারার্স অ্যাট দ্য প্যারিস অলিম্পিক ইন দ্য ওপেনিং সেরেমনি? মানে প্যারিস অলিম্পিকের ওপেনিং সেরেমনিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ বিয়ারার এদের মধ্যে কে ছিলেন? মানে অ্যাকচুয়ালি দুজন ছিলেন। তো এর মধ্যে কে? তো অপশনগুলো দেখতে পাচ্ছি, অভিনব বিন্দ্রা, মনু ভাকর, পিভি সিন্ধু অ্যান্ড পিটি উষা। তাহলে অ্যান্সারটা কী হবে? পিভি সিন্ধু। পিভি সিন্ধু। চলি এবার পরের প্রশ্নে। মাইকেল ট্যালাগ্র্যান্ড, উইনার অফ অ্যাবেল প্রাইজ 2024 ইজ ফ্রম হুইচ কান্ট্রি? উইনার অফ 2024 অ্যাবেল প্রাইজ। তো এই যে মাইকেল ট্যালাগ্র্যান্ড, ইনি কোন দেশের নাগরিক? অপশন দেখতে পাচ্ছি, নরওয়ে, ডেনমার্ক, রাশিয়া অ্যান্ড ফ্রান্স। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে ফ্রেঞ্চ। তিনি অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান। চলে এবার পরের প্রশ্নে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ লোকপাল? আমি এর আগেও এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম, আর এটার গুরুত্ব এতটাই যে আমাকে আবার সেটা রিপিট করতে হয়েছে। তো চেয়ারপারসন অফ লোকপাল কাকে নিযুক্ত করেছে আমাদের প্রেসিডেন্ট? অপশন দেখতে পাচ্ছি যে রাজীব কুমার, রঞ্জন গগৈ, অজয় মানিকরাও খানউইলকার আর সুমিত্রা মহাজন। তাহলে অ্যান্সারটা কী হবে? অজয় মানিকরাও খানউইলকার। চলে এবার পরের প্রশ্নে। Which country has become the 32nd member country of NATO? 32nd member country of NATO, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর 32তম সদস্য দেশ কোনটি? তো অপশন দেখতে পাচ্ছি, ইউক্রেন, তুর্কি, সুইজারল্যান্ড, সুইডেন। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে সুইডেন। অ্যান্সারটা হয়ে যাবে সুইডেন। তারপরে আমি পরের প্রশ্নে এগিয়ে যাই। তাহলে হু ওন ফ্রেঞ্চ ওপেন মেন্স টাইটেল 2024?
ফ্রেঞ্চ ওপেন মেন্স টাইটেল, আমরা জানি 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, প্রথমে যেটা বছরে শুরু হয় সেটা অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে, তারপরে আসে উইম্বলডন, তারপরে ফ্রেঞ্চ, আর শেষে হয় ইউএস ওপেন। তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে ফ্রেঞ্চ ওপেনে মেন্স টাইটেলের কে জয়লাভ করেছেন। তো অপশনগুলো দেখতে পাচ্ছি, জেনিক সিনার, নোভাক জোকোভিক, কার্লোস আলকারাজ অ্যান্ড ডেনি মেডভিডেভ। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে? অ্যান্সারটা হয়ে যাচ্ছে কার্লোস আলকারাজ। চলি এবার পরের প্রশ্নে। আই হ্যাভ দ্য স্ট্রিট কুত্তি ক্রিকেট স্টোরি ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ, যাই হোক এটা একটু আমার ইয়ে হয়ে গেছে। তো এই প্রশ্নটা হচ্ছে যে আই হ্যাভ দ্য স্ট্রিটস কুট্টি ক্রিকেট স্টোরি, এই যে বইটা এটা কার আত্মজীবনী? এটা রিসেন্টলি প্রকাশ পেয়েছে। অপশনগুলো দেখতে পাচ্ছি, রবিচন্দ্রন আশ্বিন, মুতাইয়া মুরলীধরন, রাহুল দ্রাবিড় অ্যান্ড কপিল দেব। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে রবিচন্দ্রন আশ্বিন। অ্যান্সারটা হবে রবিচন্দ্রন আশ্বিন। চলি এবার পরের প্রশ্নে। 50th G7 সামিট হোস্টেড বাই, খুব গুরুত্বপূর্ণ একটা সামিট, কারণ 50তম হচ্ছে প্রথম এটা, আর দ্বিতীয় হচ্ছে যে G7, অবশ্যই G7 একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, যার মোটামুটি প্রতি বছর একটা করে শীর্ষ ব্যক্তিত্বদের নিয়ে সভা কিন্তু হয়। তো এটা 50তমটা আমাদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এটার হোস্ট কে করেছে? অপশন দেখতে পাচ্ছি, জার্মানি, ইটালি, ইউকে অ্যান্ড ইউএসএ। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে ইটালি। অ্যান্সারটা হবে ইতালি। চলি এবার পরের প্রশ্নে। রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মানে যে লিস্ট জারি করা হয়েছে, রিসেন্টলি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে ইনক্লুশন পেয়েছে বিভিন্ন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ 5টা। তো এর মধ্যে কোনটা তার মধ্যে নেই? তো অপশন দেখতে পাচ্ছি, তামিল, প্রাকৃত, বেঙ্গলি, মারাঠি। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে তামিল। অ্যান্সারটা হয়ে যাবে তামিল। এই 3টে পেয়েছে, প্রাকৃত পেয়েছে, বেঙ্গলি পেয়েছে, মারাঠি পেয়েছে, আর এর বাইরে দুটো কী কী পেয়েছে? পালি অ্যান্ড আসামিজ। তাহলে টোটাল 5টাকে ইনক্লুড করা হয়েছে। আগে ছিল 6টা, আর এখন 5টা মিলিয়ে টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ 11টা। চলি এবার পরের প্রশ্নে। হুইচ টিম অন রঞ্জি ট্রফি 2023-24? তাহলে কোন টিম রঞ্জি ট্রফি জিতেছে 23-24-এর? তো অপশন দেখতে পাচ্ছি, বিদর্ভা, সৌরাষ্ট্র, কর্ণাটকা অ্যান্ড মুম্বাই। অ্যান্সারটা হবে কি? মুম্বাই তো আমরা জানি, ন্যাচারালি মুম্বাই অল্টারনেট বছরগুলোতে কিন্তু পেতেই থাকে। মুম্বাই সব থেকে বেশি রঞ্জি ট্রফির উইনার এখনও পর্যন্ত। তো এটাও কিন্তু স্বভাবতই মুম্বাই কিন্তু এই বছর পেয়েছে, মানে 2023-24 সিজনটা মুম্বাই জিতেছে। চলি এবার পরের প্রশ্নে। হুইচ ইউনিভার্সিটি টপড ইন দ্য মেডেল ট্যালি অফ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস? আমরা জানি প্রত্যেক বছর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এগুলো হয়ে থাকে। তো এই ইউনিভার্সিটি গেমসের টপ করেছে কোন ইউনিভার্সিটি? অপশন দেখতে পাচ্ছি, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, দুন ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে চণ্ডীগড় ইউনিভার্সিটি। অ্যান্সারটা হবে চণ্ডীগড় ইউনিভার্সিটি। চলি এবার পরের প্রশ্নে। Which country has emerged as the top trading partner of India during financial year 2023-24? 2023-24 অর্থবর্ষে ভারতের সবথেকে বৃহত্তম মানে বাণিজ্যিক দেশ, ভারতের সঙ্গে সবথেকে বেশি ট্রেড করেছে কোন দেশ অ্যামাউন্টের দিক থেকে দেখতে গেলে? তাহলে অপশনগুলো দেখতে পাচ্ছি, সিঙ্গাপুর, চায়না, ইউএসএ অ্যান্ড ইউএই। অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হবে চায়না। অ্যান্সারটা হয়ে যাবে চায়না। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে এফডিআই সব থেকে বেশি কোন দেশ থেকে এসছে, তাহলে সেটা হচ্ছে সিঙ্গাপুর। কিন্তু যদি ট্রেডিং সব থেকে বেশি কার সঙ্গে হয়ে থাকে, তাহলে হয়েছে চায়নার সঙ্গে। চলি এবার পরের প্রশ্নে। হু হ্যাজ রিসেন্টলি স্বোর্ন ইন অ্যাজ দ্য সিএম অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? আমরা জানি খুব রিসেন্টলি জম্মু অ্যান্ড কাশ্মীরের কিন্তু মানে বিধানসভার ইলেকশন হয়ে গেল, আর এর বিধানসভা ইলেকশনের পর রেজাল্টে আমরা জানি যে সেখানে কিন্তু সিএম শপথ গ্রহণ করেছেন। তো এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি, গুলাম নবী আজাদ, ওমর আবদুল্লাহ। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে ওমর আবদুল্লাহ। চলি এবার পরের প্রশ্নে। ভারত রত্ন কর্পূরী ঠাকুর, ভারত রত্ন যে এই বছর দেওয়া হয়েছে, এর যে 5জন রেসিপিয়েন্ট তার মধ্যে একজন হচ্ছেন কর্পূরী ঠাকুর। ওয়াজ ফর্মার সিএম অফ হুইচ স্টেট? তিনি কোন স্টেটের মানে মুখ্যমন্ত্রী ছিলেন? তো এখানে অপশন দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, বিহার আর হিমাচল প্রদেশ। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে বিহার। চলি এবার পরের প্রশ্নে।
হুইচ টিম emerged as the winner of বিজয় হাজারে ট্রফি 2023-24? এটাও ক্রিকেটের একটা খুব খ্যাতিসম্পন্ন একটা ট্রফি, বিজয় হাজারে ট্রফি। তো এটার উইনার কিন্তু কে হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন। অপশন দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড কর্ণাটকা। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে হরিয়ানা। এখানে যে আমি পাঞ্জাব দেখতে পাচ্ছি, পাঞ্জাবটা কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে, সেটাও আমি এর আগে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। চলে এবার পরের প্রশ্নে। 2024 যে লোকসভা 2024 লোকসভা ইলেকশন ওয়াজ, এটা কততম লোকসভা ছিল? তাহলে অপশন দেখতে পাচ্ছি 18th, 19th, 20th অ্যান্ড 17th। তাহলে অ্যান্সার কী হবে? 18th। এটা ছিল 18তম লোকসভা। চলে এবার পরের প্রশ্নে। হুইচ টিম হ্যাজ ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইন 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড? 69তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা হয়েছে সেখানে বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে কোন ফিল্মকে পুরস্কারটা দেওয়া হয়েছে? অপশন দেখতে পাচ্ছি অ্যানিমাল, জওয়ান, লাপাতা লেডিজ অ্যান্ড 12 ফেইল। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে 12th ফেইল। 12 ফেইল। চলি এবার পরের প্রশ্নে। হুইচ কান্ট্রি নেম দ্য সাইক্লোন রেমাল? খুব রিসেন্টলি আমাদের বঙ্গোপসাগরে কিন্তু একটা মানে সাইক্লোন হয়েছিল, সাইক্লোন রেমাল, মানে এই যে আমাদের দানা সাইক্লোন হলো তার ঠিক আগে হয়েছিল। তো এই প্রশ্নটা আমি এর আগে ভিডিওতেও দিয়েছিলাম, এবার আমি রিপিট করেছি কারণ এর ইম্পর্টেন্সটা এতটা। তো এখানে সাইক্লোন রেমাল নামটা কে দিয়েছিল, কোন দেশ দিয়েছিল? অপশনটা দেখতে পাচ্ছি যে কাতার, ইরান, ওমান আর কুয়েত। তাহলে অ্যান্সারটা কী হবে? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ওমান। অ্যান্সার হয়ে যাচ্ছে ওমান। চলি এবার পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ম্যাসকট অফ 37th ন্যাশনাল গেমস হোস্টেড বাই গোয়া? 37th যে ন্যাশনাল গেম হয়েছে সেই ন্যাশনাল গেমের যে হোস্ট গোয়া করেছে, তো সেখানে ম্যাসকট হিসাবে কী ইউজ করা হয়েছিল? অপশন দেখতে পাচ্ছি ব্লেজ অ্যান্ড টঙ্ক, পেরি, চেন চেন অ্যান্ড মোগা। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে মোগা। এখানে যে নামগুলো আরও দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেরকম ব্লেজ অ্যান্ড টঙ্ক যেটা হয়েছিল আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023, তার কিন্তু যে ম্যাসকট তার নাম ছিল ব্লেজ অ্যান্ড টঙ্ক। এটা হচ্ছে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। আর এখানে পেরি যেটা আছে তো অ্যাকচুয়ালি পেরিটা কিন্তু হয়েছে কী বলে কমনওয়েলথ গেমসের, আর চেনটা হচ্ছে এশিয়ান গেমস। ওকে, তো আমাদের তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কী হয়ে গেল? মোগা। চলি এবার পরের প্রশ্নে। ব্রিক্স গেমস 2024 ওয়াজ হোস্টেড বাই? ব্রিক্সের 2024-এর যে ব্রিক্স গেম হলো, তো সেটা কে হোস্ট করেছিল, কোন দেশ? অপশন দেখতে পাচ্ছি ব্রাজিল, রাশিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে রাশিয়া। অ্যান্সারটা হয়ে যাবে রাশিয়া। চলি এবার পরের প্রশ্নে। হুইচ রাইটার রিসেন্টলি রিসিভ দ্য ব্যাস সম্মান 2023? কোন লেখককে রিসেন্টলি ব্যাস সম্মান 2023 দেওয়া হয়েছে? অপশন দেখতে পাচ্ছি পুষ্পা ভারতী, প্রভা বর্মা, গুলজার, রাম ভদ্রাচার্য। অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে পুষ্পা ভারতী। পুষ্পা ভারতী। এখানে বাকি যে নামগুলো আছে আমরা জানি, এই প্রভা বর্মাকে দেওয়া হয়েছে সরস্বতী অ্যাওয়ার্ড, ঠিক আছে। গুলজার অ্যান্ড রাম ভদ্রাচার্য দুজনকে মিলিয়ে দেওয়া হয়েছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ঠিক আছে। এখানে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গুলজার অ্যান্ড রাম ভদ্রাচার্যকে। তো প্রশ্ন যে কোনো আসতে পারে, তো এটাও কিন্তু তোমরা মনে রাখবে। চলি এবার পরের প্রশ্নে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ 16th ফিনান্স কমিশন? 16th বা 16তম বা ষোড়শ ফিনান্স কমিশনের, অর্থ কমিশনের চেয়ারম্যান কাকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি? অপশন দেখতে পাচ্ছি অমিতাভ কান্ত, উর্জিত পটেল, অরবিন্দ পানাগড়িয়া অ্যান্ড এন.কে. সিং, নন্দ কিশোর সিং। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে কি অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া। এখানে এন.কে. সিংটা দেখতে পাচ্ছি, এন.কে. সিং তো অ্যাকচুয়ালি 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন। আর অমিতাভ কান্ত কোনো এক সময় সিইও থেকে এসে নীতি আয়োগের। উর্জিত পটেল কিন্তু আরবিআই গভর্নর হিসাবে সার্ভ করেছেন এর আগে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে অরবিন্দ পানাগড়িয়া। অ্যান্সার। চলে এবার পরের প্রশ্নে। হুইচ ডে হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য স্টেট ডে বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু রাজ্য দিবস হিসাবে কোন দিনটিকে সিলেক্ট করেছেন? অপশনগুলো দেখতে পাচ্ছি 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, 22শে শ্রাবণ আর 31 পৌষ। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। এছাড়া আমি এর আগে বলেছিলাম ভিডিওটাতে যে রাজ্য যে সঙ্গীত সেটা কিন্তু দেওয়া হয়েছে কাকে? বাংলার মাটি বাংলার জল, যেটা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
তো এই হলো আমাদের আজকে ম্যারাথন ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা একদম লাস্ট মোমেন্ট এটা পেলে আমি বুঝলাম যে আমি বুঝতে পারছি তোমাদের জন্য এটা অনেকটা লেট হয়ে গেল, কিন্তু তারপরেও তোমরা পরীক্ষাতে যাওয়ার আগে কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে। আশা করা যেতেই পারে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা ভালো পোর্শন যদি রিসেন্ট ট্রেন্ডটাকে ফলো করে পিএসসি, তাহলে কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা ভিডিওটা অবশ্যই দেখে লাইক শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে। আপাতত আমি ক্লার্কশিপের আগে আর কোনো ভিডিও রাখছি না তোমাদের জন্য। তোমরা ঠান্ডা মাথায় সুন্দর করে পরীক্ষাটা পার করো এবং সবাই কিন্তু পরীক্ষা শেষে আমাকে জানাবে। আমার স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতেই পারো, আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবে যে তোমাদের পরীক্ষাতে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে কোন কোন জায়গাগুলো তোমাদের মানে কাজে এসেছে এবং তোমরা কেমন পরীক্ষা দিয়েছো। তো সবাইকে অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। ভালো করে তোমরা পরীক্ষা দাও, আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে কোনো অন্য টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো। আমি এখানেই ছাড়ছি তাহলে। গুড লাক।